Assalamu alaikum. Welcome to Green Video Studio and thanks for click my video. Dear subscriber, স্ক্রিনে যে ব্লেজারের আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছেন এটি হলো ওম্যানস রেগুলার ফিট। তো অলরেডি এই যে নেক পজিশন দেখতে পাচ্ছেন, এই নেক পজিশনের কাজগুলো কিভাবে করবেন তা নিয়ে একটি ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। আজকের ভিডিওতে এই আর্মহোল পজিশন এবং সে সাথে রিভার পয়েন্ট এবং রিভার পয়েন্টের সাথে এই যে মিডল পজিশনে যে একটি ওভারল্যাপ আছে এবং বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো আজকের ভিডিওতে দেখানো হবে। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় টপার, এবার চলুন শুরুতেই আমি আর্মহোলের মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করে নেব। আমি আর্মহোলের মেজারমেন্টটি যেভাবে নেব, চেস্টের মেজারমেন্টে দেওয়া আছে 76। আমি ক্যালকুলেটরটি অন করলাম। তো 76 ইঞ্চির মাপে দেওয়া আছে 30 ডিভাইডেড হবে 4 দিয়ে 7.5। আমি এই 7.5 এর সাথে আরো প্লাস করব 0.5। এই যে 8 মেজারমেন্ট হয়েছে, এই 8 ইঞ্চি মেজারমেন্ট নেব আমি অ্যাক্রস শোল্ডার পয়েন্ট থেকে স্ট্রেট আর্মহোল। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার শোল্ডার পয়েন্ট। ডিএল এখানে 8। এটি হলো আমার আর্মহোল পয়েন্ট। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। এবার যদি এই লাইনটিকে আমি ডিলিট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট হয়েছে। জাস্ট আমার এই পয়েন্টটির প্রয়োজন। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্রন্ট আর্ম এবং শোল্ডার পয়েন্ট হয়ে ব্যাক আর্ম। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার ফ্রন্ট আর্ম। তো প্রিয় টপার, এই যে শেপটি আমি দিচ্ছি এটি যে 100% তা কিন্তু নয়। আমাকে ওয়েস্টের মেজারমেন্টটি মিট করার পর, আমার চেস্টের মেজারমেন্টটি মিট করার পর এই শেপটি মডিফাই করতে হতে পারে। এবং এটি হলো ব্যাক। এটি সফটওয়্যারের কাজ, এটি ম্যানুয়াল প্যাটার্নের মতো হবে না। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি এখান থেকে শেপটিকে একটু চেক করে নিতে পারি। আমি F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং ব্যাগের শোল্ডারের মধ্যে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রিস এবং ফ্রন্ট আর্ম। F3 থেকে মুভ সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এটিকে মিলিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু ওকে। সুতরাং আমি এখান থেকে ব্যাগে আসবো। আমার এই পর্যন্ত কাজগুলো ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। তার আগে অতিরিক্ত এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। আমি অতিরিক্ত লাইনগুলো ডিলিট করে দিলাম। সে সাথে অতিরিক্ত এই পয়েন্টগুলোকেও ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই, কন্ট্রোল ই এবং ওকে, অথবা ফাইল সেভ কন্টিনিউ। এবার আমি এখান থেকে এই যে রিভার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই রিভারের কাজগুলো করব। সে সাথে মিডলের যে ওভারল্যাপিং আছে এই ওভারল্যাপিং কাজগুলো করব। রিভারের কাজ করার জন্য আমাকে শুরুতেই এই বাটন পজিশনটি সিলেকশন করতে হবে। এই বাটন পজিশনটি হবে ওয়েস্টের যে পকেট দেখতে পাচ্ছেন এই পকেট থেকে 1/2 ইঞ্চি টপে, আর পকেট পজিশনটি হবে হাই পয়েন্ট শোল্ডার থেকে 18, অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার থেকে 18 ইঞ্চি নিচে। আমি যে লাইনটি টেনেছি এই লাইনটি হলো আমার এই
পকেটের ডাউন পজিশন, অর্থাৎ এই লাইন থেকে টপের দিকে আমি পকেট তৈরি করব, অথবা এই লাইন থেকে ডাউনের দিকে আমি পকেট তৈরি করব। আমরা যদি এই পিকচারটিকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে পকেট, এ বরাবর বাটন, আর এখান থেকে কিন্তু আমাদের রিভার পয়েন্ট হবে। সুতরাং এই যে পজিশন দেখতে পাচ্ছেন, যেহেতু এ বরাবরই বাটন হবে, সুতরাং আমি এখান থেকে 1/2 ইঞ্চি টপ থেকেই রিভার পয়েন্ট দেব। আমি এখান থেকে পয়েন্ট নেব 1/2 ইঞ্চি, 0.5, অল্টা 7 ইনসার্ট করে দিলাম। আমরা যদি পিকচারটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল বাটন, অর্থাৎ ডাবল ব্রেড। সুতরাং এখান থেকে আমাদের ওভারল্যাপটি কিন্তু বেশি। আমি যদি পিকচারটিকে এভাবে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আই হোল এবং বাটনের মধ্যেও কিন্তু বেশ অনেকটা গ্যাপ আছে। সুতরাং এখান থেকে আমি এই ওভারল্যাপটি নেব 3 ইঞ্চি, অর্থাৎ মিডল পজিশন থেকে 3 ইঞ্চি নয় 4 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি করে মিডল পজিশনের থেকে 2 ইঞ্চি করে নেব। আমি এটিকে প্যারালাল করব 2 -2, যেহেতু 2 কাট প্যাটার্ন হবে সুতরাং এ পর্যন্তই। তো প্রিয় ব্যাপারে এখান থেকে আমি যে কাজটি করব, আমি অ্যাটাচ বাটন দিয়ে এ পয়েন্টটিকে অ্যাটাচ করে দিলাম, রিশেপ দিয়ে এ লাইনটিকে ডাউনের দিকে আনবো -125। তো দেখতে পাচ্ছেন 100টা ডাউনে চলে এসেছে। এবার ওকে। এখান থেকে লক্ষ্য করুন আমার এই ড্রেসটিতে 3 লাইন বাটন আছে। তো অলরেডি আমি এই মার্কটি নিয়েছি। এই বাটন থেকে টপের দিকে নেব 4 ইঞ্চি এবং বটমের দিকে এই দুটি বাটন পজিশন নেব 4 ইঞ্চি নিচে। এ হলো আমার বাটন লাইন, সরি এটি হলো আমার রিভার পয়েন্টের লাইন। এ বরাবর আমার বাটন হবে, এই মিডল পজিশনে বাটন হবে। আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করলাম, প্যারালাল দিয়ে এখান থেকে ডাউনের দিকে নেব 4 ইঞ্চি, -4। একইভাবে টপের দিকে দেব 4 ইঞ্চি, অথবা আমি টপের দিকে 4.5 ইঞ্চি দেব, 4.5। তো দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন বাটন আমি বাটন পজিশন করে নিয়ে নিয়েছি। তো এই দুটি বাটন হবে শো বাটন এবং এই বাটন লাইন থেকে এই লাইনটি কিন্তু আরেকটু দূরে। এবার আমি যে কাজটি করব, যেহেতু আমার বাটন লাইনটি হবে এই পজিশনে, সুতরাং আমরা যদি পিকচারটিকে ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার রিভার পয়েন্ট, অর্থাৎ রিভারটি এই বাটন লাইনের একটু 1/2 ইঞ্চি টপে থেকে ভাঁজ হবে। তো এই যে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি ওভারল্যাপ নিয়েছি, এই ওভারল্যাপটি কিন্তু এই বাটন পজিশন থেকে এই রিভার পয়েন্টের এ পর্যন্ত, আর টপ পজিশনে এখানে আমি 1.5 ইঞ্চি ওভারল্যাপ নেব। অর্থাৎ যেভাবে হবে আমি এই লাইনটিকে প্যারালাল করব 0.75, এদিকে আসবে -0.75। আমি রিভার পয়েন্টের এলিমেন্টটিকে টেনে দিব ARC অ্যারো দিয়ে। আমি এ পয়েন্টে ক্লিক করব এবং চলে যাব এখানে। আমি কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করব। তো প্রিয় ব্যাপার, এখানে আমি আরেকটি সফটওয়্যার অন করে নেব, তাহলে আমি কিবোর্ড থেকে কোন বাটনগুলো প্রেস করি তা দেখতে পাবেন। আমি এই হোয়াটসঅ্যাপ মাউস স্টাক এই সফটওয়্যারটিকে অন করে নিলাম। আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করে চলে যাব এখানে এবং কিবোর্ড থেকে W বাটনটি এভাবে প্রেস করব। আমি সামান্য শেপ দিয়ে দিলাম, ওকে। এবার আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করব এই লাইনের সাথে। এটিকে আমি ডিলিট করে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব, অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটি হলো আমার মিডল লাইন। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম।
আমি সেকেন্ড ডিভিশন দিয়ে এই লাইনটিকে দুটি অংশে বিভক্ত করব। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার সিলেকশন করে এ বরাবর লাইন টানলাম, এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দিব। আমি প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে প্যারালাল করব 1.5 অথবা 1.5 নয়, আমি এখান থেকে আমি এই মেজারমেন্টটি শো করি, সরি আমার এই লাইনের মেজারমেন্টটিকে শো করি। তো দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চি, সুতরাং আমি এই লাইনটিকে প্যারালাল করব এখান থেকে 2 ইঞ্চি। আমার দুটি বাটন হবে এ পজিশনে এবং এ পজিশনে, আর অপর সাইডে বাটন দুটি এ বরাবর লাগাবে। এবার যদি আমি বাটন মার্কগুলো চিহ্নিত করি, তাহলে আমি অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম এবং এখান থেকে এখানে এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডাব্বা দেখতে পাচ্ছেন এই যে 4টি পয়েন্ট হয়েছে, অর্থাৎ এই যে লাল 4টি পয়েন্ট হয়েছে, এই 4টি কিন্তু আমার এই বাটনগুলো, এই যে 4টি বাটন দেখছেন এই 4টি বাটন, এবং বাকি দুটি বাটন এ পজিশন থেকে আরো সাইডের দিকে হবে। অর্থাৎ আমি যদি মার্ক করি তাহলে এ পজিশন থেকে আমি এদিকে আনবো 1/2 ইঞ্চি, 0.5। এই পয়েন্টটি হবে আমার টপের যে বাটন আছে সেই বাটন পজিশন। একইভাবে এখান থেকে 1/2 ইঞ্চি দূরত্বে আরেকটি বাটন হবে। তো জাস্ট আমি বাটনগুলো এভাবে বোঝার জন্য দেখালাম, যেহেতু আমার 2 কাট প্যাটার্ন হবে, সুতরাং এ পর্যন্ত আমার প্যাটার্ন। আর যদি বটমের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো শেপ নেই, একদমই স্ট্রেট। আমি এ বরাবর লাইন টেনে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এ পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে একটি মার্ক নেব। এই মার্কটি নেব আমি 1 ইঞ্চি। এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনটি চলে আসবে আমার এ পর্যন্ত। আমি যদি সিম অ্যাক্সিস দিয়ে এখানে দুটি পয়েন্টে ক্লিক করি এবং এই লাইনটিকে সিমেট্রিজ করি, তাহলে দেখতে পাচ্ছেন এটি হলো আমার শাল কলার বা এটি হলো আমার রিভার। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি লেয়ার থেকে আর্টস এবং এই পয়েন্টগুলিকে ডিলিট করে দিলাম। এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি F2 থেকে সার্কেল সিলেকশন করব এবং এটি হবে আমার বাটন মার্ক। এখানে হবে বাটন মার্ক। একইভাবে এখানে বাটন মার্ক হবে এবং এখানে। তো প্রিয় ডাব্বার, এই বাটন মার্ক দুটি ওভারল্যাপের ফ্রন্ট সাইডে, অর্থাৎ আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এই দুটি, আর অপোজিট দুটি বাটন মার্ক হবে এই মার্ক দুটি। আর এই যে পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই মার্কটিকে আমি আরো একটু দূরত্ব দিয়ে দিব। ওকে। তো এবার দেখতে পাচ্ছেন এই পজিশনের কাজগুলো ওকে, অর্থাৎ ফ্রন্ট এবং নেক পজিশন, আর্মহোলের কাজগুলো ওকে। এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করতে থাকুন। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী টিউটোরিয়ালটি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।